আজকে আপনারা হয়তো ভাবছেন আমি দু হাতে দুটো ধূপ কেন ধরে আছি। আজকে আমি আপনাদের একটু চোখ খুলতে এসেছি এই ধূপের বিষয়ে। আপনারা কি জানেন এই যে দিনের পর দিন আমরা যে এই ধরনের ধূপটা ব্যবহার করছি, এই যে দেখছেন মধ্যখানে যে কাঠি দেওয়া ধূপ, হ্যাঁ, যে বাঁশের কাঠি দেওয়া ধূপ, আপনারা কি কোনোদিন আপনাদের আইডিয়া অবধি আছে এই বাঁশ জ্বালানো মানে কিন্তু পিতৃদোষ লাগা? বাঁশ কোথায় ব্যবহার হয় জানেন? একমাত্র শ্মশানে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ যে আমরা ধূপ বলতে গেলে ঠিক এটাকেই বুঝি, যেহেতু কম পয়সায় পেয়ে যাই। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে যত শর্টকাট বুদ্ধি তত মাথায় ঢোকানো। ভারতবর্ষের আরো বিভিন্ন জায়গায় দেখবেন এই ধরনের মাখা ধূপ ব্যবহার হয়, ঠিক আছে, এখন এখানেও চলছে, যদিও এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কাঠি নেই, পিওর ধূপ একদম, ঠিক আছে। এর মধ্যে দেখবেন শুধু আয়ুর্বেদিক কিছু পদার্থ এবং বিভিন্ন কেমিক্যালও দেওয়া থাকে এর মধ্যে। আর এইটা দেখছেন এই যে বাঁশ জ্বালানো মানেই কিন্তু পিতৃদোষ লাগা। শাস্ত্রে কিছু ধূপের বর্ণনা করা হয়েছে। আপনারা কি জানেন যে কি কি ধূপ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে? একটাকে বলা হচ্ছে ষড়ঙ্গ ধূপ, 6টি পদার্থের দ্বারা তৈরি। একটিকে বলা হচ্ছে দশাঙ্গ ধূপ, 10টি আয়ুর্বেদিক পদার্থের দ্বারা তৈরি। একটিকে বলা হচ্ছে দ্বাদশাঙ্গ ধূপ, 12টি পদার্থের দ্বারা তৈরি। এবং আরেকটি হচ্ছে ষোড়শাঙ্গ ধূপ, অর্থাৎ 16টি পদার্থের দ্বারা তৈরি। এবার আসুন আজকে আমরা এই দশাঙ্গ ধূপ আর যে ষোড়শাঙ্গ ধূপ কিভাবে প্রস্তুত করতে হয় সেটি আমরা জেনে নিই। আপনারা চাইলে এই ধরনের যদি না করতে চান, অর্থাৎ এখানে বলতে গেলে এই যে ধূপটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণটাই চারকোল, শুধুমাত্র চারকোলের সাথে জাস্ট কেমিক্যাল এবং একবার ওই সেন্টে চুবিয়ে দেওয়া, তারপরে মার্কেটে বিক্রি করে দেওয়া। এতে আপনারা দুটো জিনিস হবে, এক, বাড়িতে কার্বন মনোক্সাইড প্রচুর বৃদ্ধি হবে, যার ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, বিভিন্ন রকম রোগ সৃষ্টি হবে। এবার শাস্ত্রে, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে যে প্রকৃত ষোড়শাঙ্গ ধূপ, অর্থাৎ 16টি দ্রব্যগুণ দ্বারা তৈরি যে ধূপ, সেটি আমি আপনাদের বর্ণনা করে দিচ্ছি। চেষ্টা করবেন আয়ুর্বেদিক প্রোডাক্ট থেকে এটা কিনে বাড়িতে এটা তৈরি করার। যদি করতে পারেন অবশ্যই কিন্তু ভগবান প্রীত হবেন। আসুন দেখে নিই এই ষোড়শাঙ্গ ধূপ কি আছে। আমি এটা আমার চেষ্টা করছি যে এখানে রেখে দেওয়ার, যেহেতু ধূপটা আমি নিয়ে ফেলেছি। দাঁড়ান, এই রেখে দিলাম এখানে। এবারে আসি আমি আপনাদের সামনে যে শাস্ত্রে যে আমাদের দশাঙ্গ ধূপ বা ষোড়শাঙ্গ ধূপ বলা হয়েছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু বোর্ডের দিকে দেখাতে। প্রথমে আসি 10টি পদার্থের দ্বারা যে দশাঙ্গ ধূপ প্রস্তুত করতে হয় সেটি আমরা জেনে নিই। আসুন, প্রথমে হচ্ছে মধু, দ্বিতীয় হচ্ছে মুথা, দ্বিতীয় হচ্ছে ঘৃত অর্থাৎ ঘি, চন্দন গুঁড়ো, গুগ্গুল, অগরু কাঠ, মানে অগরু যে আমরা রস দেখেছেন, অগরু কাঠের গুঁড়ো, একটা হচ্ছে শৈলজ, একটি হচ্ছে সরল কাষ্ঠ, একটি হচ্ছে শিলারস, আরেকটা হচ্ছে শ্বেত সরষ মানে শ্বেত সরষে। তাহলে এখানে 10টা আছে। এই 10টা পদার্থের দ্বারা আমরা যেটা করব, গুঁড়োগুলোকে কালেক্ট করব, করার পর এর থেকে আমরা ধূপ বানাবো। এই হচ্ছে দশাঙ্গ ধূপ। এবার আরেকটু বিষয় আসি, এটা হচ্ছে ষোড়শাঙ্গ ধূপ। এটা দেখবেন ষোড়শাঙ্গ ধূপ করতে গেলে গুগ্গুল গুঁড়ো, সরল কাষ্ঠ, কুর, দেবদারু, তেজপত্র, শ্বেত চন্দন, বালা, ইক্ষুগুড়, একটা হচ্ছে আপনার ধুনা, হরিতকি, আমলকি, লাক্ষা, জটামাংসী, শৈলেয়, মুথা ও অগুরু। এখানে 16টি পদার্থের দ্বারা আমরা যে ধূপ তৈরি করব তাকে বলা হচ্ছে ষোড়শাঙ্গ ধূপ। চেষ্টা করুন আপনারা বাড়িতে এই ধরনের ধূপ ব্যবহার করার এবং ভগবানকে যথাসম্ভব কোনো কেমিক্যাল বস্তু না দিয়ে প্রাকৃতিক দ্রব্যগুণ দিয়ে পুজো করার। আমাদের একটাই উদ্দেশ্য গুরুকুলের সঠিক ও সত্য জিনিসটি মানুষের সামনে তুলে ধরা। আমরা তাই করে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং